130। চায়ের জন্য কি কি দিল আপনাদের দেখাই, মানে 1 মিনিট আগে পৌঁছে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে যাব ধানবাদ। হাওড়া থেকে নতুন বন্দে ভারত চালু হয়েছে 22303 হাওড়া গয়া বন্দে ভারত, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:50-এ, ধানবাদে পৌঁছাবে সকাল 9:43, আর গয়াতে পৌঁছাবে দুপুর 12:30টায়। নতুন যে বন্দে ভারত চালু হয়েছে সব থেকে কম সময় নিচ্ছে ধানবাদ পৌঁছানোর। এর আগে যে হাওড়া রাজধানী ধানবাদ যেত সেই ট্রেনে সময় লাগতো 3 ঘন্টা 5 মিনিট, আর এই নতুন বন্দে ভারত টাইম নেবে 2 ঘন্টা 53 মিনিট। এখন দেখার ট্রেনটা আদেও আগে পৌঁছাচ্ছে কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার তাহলে এই হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে দেখি কত প্ল্যাটফর্মে দিল। টু 2303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস এই যে 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাই এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যাব। বন্ধুরা, 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, এই দেখুন আজকে এই ট্রেনটা 3rd কমার্শিয়াল রান। 18ই সেপ্টেম্বর প্রথম রান হয়েছিল। এই ট্রেনেই যাব আমি ধানবাদ অবধি। এই ট্রেনটার সামনের দিকে থাকে 60টা এসি চেয়ার কার, মাঝখানে 2টো এক্সিকিউটিভ, আবার শেষের দিকেও থাকে 60টা চেয়ার কার। টোটাল 16টা কোচ থাকে। বন্ধুরা, আমি প্রথমে আপনাদের এই এক্সিকিউটিভ কোচটা একটু ঘুরে দেখাচ্ছি। এক্সিকিউটিভ 2টো থাকে, E1 E2, আর প্রত্যেকটা কোচে 52টা করে সিট থাকে। ভিতরে গিয়ে চলুন দেখাই। আমি E1 কোচটাকে দেখাই প্রথমে। ঢুকেই তো এদিকে যে ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা, আর এই যে হচ্ছে কোচটা, এই দেখুন বাঁদিকে 2টো, ডান দিকে 2টো করে সিট থাকে। আর টোটাল এই একটা কোচের সিটিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট 52টা। কোচটা মোটামুটি এখনো সেভাবে লোক ওঠেনি, ফাঁকাই আছে। এই দেখুন, এটা বেশ ভালোই কমফোর্ট আছে। আর এই সিটটার এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে। এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। ইউএসবি পয়েন্টও আছে, 2টো পয়েন্ট দেওয়া আছে। আর এই দিকের এই যে উইন্ডোটা কিন্তু যথেষ্ট বড়, আর এটা আপনারা নামাতে পারবেন, এই যে। আর এই এক্সিকিউটিভ কোচের একটা আলাদা বৈশিষ্ট্য হলো এই সিটটাকে পুরো মুভ করা যায়। আমি আপনাদের দেখাচ্ছি মুভ করিয়ে। আমি এই সিটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই সিটের নিচে একটা প্যাডেল আছে, এই হচ্ছে প্যাডেলটা। এটা প্রেস করলে এই নিচে যে প্যাডেলটা আছে, এই প্যাডেলটা আমি প্রেস করলাম। প্রেস করার পর এই সিটটা কিন্তু পুরোপুরি ঘুরে যাবে। এই দেখুন, পুরোপুরি ঘুরে যাচ্ছে। আমার সিট পড়েছে C9 এর 39। এসি চেয়ার কোচটা আমি ঢুকছি, আমি আপনাদের দেখাচ্ছি। চলুন ভিতরে যাই, এটা দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে, এই যে এখানে ক্যামেরা আছে, আর এটা তো অটোমেটিক খুলে যাবে। এখানে কিন্তু এই ডান দিকে 2টো আর বাঁ দিকে 3টে সিট আছে। আর এই যে আমাদের জার্নিতে এবার সুখদেব দা। এই তো হ্যাঁ, এই তো চলে আসলাম তো। এই দিকটা আছে একটা টিভি, আর উপরে লাগেজ রাখার জায়গা। এসি চেয়ার কার কোচের বাথরুমটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এটা এই যে বেসিন, তবে এই কোচটা একটু ইউজ হয়েছে যার জন্য একটু ভেজা আছে। এই দেখুন, এখানে সব
তবে পরিষ্কার আছে কিন্তু। আমি এই এসি চেয়ার কারের একটা সিটে আমি বসে আপনাদের দেখাচ্ছি, যদিও এই সিটটা আমার না, আমি জাস্ট বসে আপনাদের দেখাচ্ছি কেমন কমফোর্ট আছে। এই সিটটা কিন্তু বেশ বসে ভালোই কমফোর্ট আছে। আর এই যে উপরে আছে, এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এটা যেহেতু মিডিলে, এখানে কিন্তু আপনার এই ফুট রেস্টটা নেই, এখানে অনেকটা জায়গা আছে, আপনারা এখানে ব্রেকফাস্ট করতে পারবেন। এগুলো ওই যেভাবে ওপেন হয়ে যায় আপনার সাইডে, আবার খাওয়া হয়ে যাবে, আবার এটাকে আপনারা আবার এখানে রেখে দেবেন। আর এখানে কিন্তু এই চার্জিং পয়েন্ট দেয়া আছে, এই দেখুন এখানে কিন্তু এই যে এটা চার্জিং পয়েন্ট আছে, এটা ইউএসবি পয়েন্টও আছে। এই দেখুন একটা ইউএসবি আর একটা নর্মাল চার্জার, দুই রকম চার্জিং সিস্টেমই আছে। তা এখান থেকে হাইটটা তো অনেকটা। আর এদিকে যে লাইট জ্বলে, এখানে যে লাইট জ্বালাতে পারবেন। আর ট্রেনের ভিতরেও কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এই দেখুন। আর ট্রেনটা যেহেতু আজকে থার্ড রান, মানে 18ই সেপ্টেম্বর ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল, এখনো কিন্তু এই দেখুন এই যে বেলুনগুলো লেগে আছে, এই দেখুন। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, যে ট্রেনটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখুন। দরজা বন্ধ হওয়ার সময় এরকম লাইট জ্বলেই বন্ধ হয়। তাই এবার আমার সিটে গিয়ে বসা যাক। এবার আমার সিটে গিয়ে বসি। 39 পড়েছে, C9 কোচটা একটু ভালো ভিড়ই আছে। এই যে সুখদেব দা আমাদের ট্রিপে যাচ্ছে, আমরা টোটাল 3 জন যাচ্ছি ধানবাদ। দেখি আমার উইন্ডো সিট পড়েছে, আমি আপনাদের বসে যাই, ট্রেনটা তো ছেড়েই দিল। এই যে হাওড়া থেকে তার সঠিক সময় 6টা 50-এ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আজকে বন্দে ভারতের এই 22303 হাওড়া গয়া বন্দে ভারতের থার্ড ডে রান। প্রথমে 18ই সেপ্টেম্বর প্রথম কমার্শিয়াল রান হয়। আর এই ট্রেনটা কিন্তু বৃহস্পতিবার চলে না। এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই ট্রেনটা ছাড়ার সাথে সাথে পেপার দিল, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া দিল, আর একটা জলের বোতল দিয়েছে এটা। আচ্ছা, আগে বন্দে ভারতে কিন্তু 1 লিটারের জলের বোতল দিত, এখন দেয় না, এখন এই ছোটই দিচ্ছে। হাওড়া গয়া বন্দে ভারত এই ট্রেনটা যখন ফার্স্ট টাইম রান হয়, তখন কিন্তু গেরিয়া কালারের বন্দে ভারতটাই ছিল। আজকে এসে দেখছি এই কালারের ট্রেনটা দিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, বলল ওটা ইন্টারচেঞ্জ হয় মাঝে মধ্যেই। তা আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। ब्रेकफास्ट कितना बजे आएगा और लंच? 12 बजे लंच आएगा। नहीं, 11 बजे मिल जाती है। हाँ हाँ, अच्छा अच्छा। আমরা ধানবাদ অবধি যাচ্ছি, ব্রেকফাস্টটা পাবো, লাঞ্চটা পাবো না। আমি সিটটা চেঞ্জ করে এসে এই C23 নাম্বার এসে বসলাম। হাওড়ার পরে স্টপ হচ্ছে দুর্গাপুর, হাওড়া থেকে 158 কিলোমিটার দূরে। আর দুর্গাপুরের সময় আছে সকাল 8টা 28। আমরা এখন ক্রস করছি ডানকুনি জংশন। আচ্ছা, চায়ের জন্য দিয়ে গেল। চায়ের জন্য কি কি দিল আপনাদের দেখাই। এই যে একটা বিস্কুট দিয়েছে, আর এই যে চা। এখন কামারকুন্ডু স্টেশন ক্রস করছি।
এই পাউডারের চাটা কিন্তু মোটামুটি, মানে খুব একটা আমার পছন্দের না এই চাটা, তবু খাচ্ছি। ট্রেনটা কিন্তু বেশ জোরে যাচ্ছে, এখন স্পিড দেখুন 130। NH-19 ক্রস করলাম। সামনেই আসবে শক্তিগড়। এই আমাদের ট্রেনটা এখন বর্ধমান ঢুকছে। বর্ধমান হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে, আর বর্ধমান একটা বড় জংশন। এখান থেকে আপনারা কাটোয়া যাওয়ার ট্রেন পাবেন, আর আলাদা লাইন চলে গেছে কাটোয়া। এছাড়া বোলপুরের লাইনটাও গেছে, এখানে সামনে যে খান্না স্টেশন জংশন আছে ওখান থেকে আলাদা হয়ে যাবে। আর সোজা আমরা যে আসানসোল দিকে যাচ্ছি, এইটা একটা বড় জংশন কিন্তু বর্ধমান। আর বর্ধমানে তো আপনারা জানেন সীতাভোগ মিহিদানা বিখ্যাত, এটা নতুন করে বলার কিছু নেই। এই ট্রেনটা কিন্তু এই বর্ধমান স্টেশনে স্টপেজ নেই, তাই ট্রেনটা দাঁড়াবে না। আমি ভিতর থেকেই আপনাদের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি। এই যে বর্ধমান স্টেশনটা ক্রস করছি আমরা, বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এই দেখুন, খুব ফাস্ট যাচ্ছে কিন্তু। বর্ধমানে কোনো স্টপেজ নেই, হাওড়া থেকে সরাসরি 158 কিলোমিটার অতিক্রম করে দুর্গাপুরে গিয়ে দাঁড়াবে, যার জন্য এই ট্রেনটা কিন্তু অনেক কম সময় নিচ্ছে ধানবাদ পৌঁছাতে। এর আগে ধানবাদ যাওয়া সব থেকে কম সময়ের ট্রেন ছিল হাওড়া রাজধানী, যেটা 3 ঘন্টা 5 মিনিট সময় নেয় ধানবাদ পৌঁছাতে। আর এই হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস সময় নেবে মাত্র 2 ঘন্টা 53 মিনিট। সকালে যে শতাব্দী ছাড়ে সে ট্রেনটাও নেয় 3 ঘন্টা 18 মিনিট। তা এইটা হচ্ছে সব থেকে দ্রুততম এবং কম সময়ে আপনাকে ধানবাদ পৌঁছাবে। এখন হচ্ছে দেখার সঠিক সময়ে পৌঁছায় কিনা, অবশ্যই দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এই ব্রেকফাস্ট দিচ্ছে এখন, কি কি আছে আমি আপনাদের দেখাবো। এইটা একটা কেক দিল, আর আমি তো একটা ভেজ দিয়েছিলাম। ভেজের মধ্যে দেখুন কি কি থাকে, এই যে আলু ফ্রাই আছে, আর কিছু একটা চপ টপ আছে, আর এর মধ্যে পাউরুটি, আর যে বাটার আছে, টমেটো কেচাপ দিয়েছে, আর এখানে আছে এই যে একটা জ্যাম দিয়েছে। এটাই হচ্ছে ব্রেকফাস্ট। এই বর্ধমান ছাড়ার পরেই এই ব্রেকফাস্টটা দিয়ে দিল। আমি আপনাদের নন ভেজ ব্রেকফাস্টে কি কি দেয় আমি একটু দেখাই আপনাদের। অনুপ একটু খুলে দেখাবো তো। এই অনুপ আর সুখদেব দা নিয়েছে নন ভেজ। আচ্ছা, এখানে আছে, আচ্ছা এই আলু ভাজা আর দিয়েছে, এই অমলেট দিয়েছে, আর বাকি সব সেমই আছে। কেক আছে, এখানে যে পাউরুটি, এই যে টমেটো কেচাপ, আর এটা একটা জ্যাম দিয়েছে, আর এই যে বাটার দিয়েছে। বাকি আইটেম সব সেম, শুধু এই অমলেটটা আলাদা দিয়েছে। এই আমাদের ট্রেনটা দুর্গাপুর চলে আসলো, এবার খুলে যাবে। দুর্গাপুরে 8:27, মানে 1 মিনিট আগে পৌঁছে যায়। আর এই ট্রেনটার এখানে 2 মিনিটের হল্ট আছে। আমাদের ট্রেনটা দুর্গাপুর পৌঁছে গেল, দুর্গাপুরে ঢোকালো 1 মিনিট আগেই, 8:27 ঢুকিয়ে দিয়েছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। দুর্গাপুর বেসিক্যালি ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। এছাড়া দুর্গাপুরে প্রচুর কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ আছে। আর এখান থেকে NH-19টা কাছে আছে, যেটা আপনার কলকাতা থেকে আসানসোল চলে গেল। আমাদের ট্রেনটা দুর্গাপুর স্টেশন ছেড়ে এখন পৌঁছে গেল অন্ডালে। এই অন্ডাল থেকে আপনারা কিন্তু অন্ডাল সাঁইথিয়া লাইনটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে উপরে যে লাইনটা যাচ্ছে, এটা চলে গেল সিউড়ি হয়ে সাঁইথিয়া।
পরবর্তী স্টপেজ আসানসোল। এই আমাদের ট্রেনটা এই আসানসোল চলে আসলো। এই ট্রেনটা আসানসোল চলে আসলো। আমি প্ল্যাটফর্মে নেমে আপনাদের একটু দেখাই। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আসানসোল আসতে প্রায় 3 মিনিট লেট হলো, মানে ট্রেনটার টাইম ছিল হচ্ছে 8:53, এখন বাজে 8:56, 3 মিনিট মতো লেট। আসানসোলে 2 মিনিটের হল্ট আছে। এই গেটটা দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। আসানসোল 2 মিনিটের হল্ট ছিল, এখনই ট্রেনটা ছেড়ে দেবে। এই আসানসোল একটা জংশন, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। এই আসানসোল থেকে আসানসোল টাটানগর খড়গপুর রেলওয়ে একটা আলাদা লাইন চলে গেছে, যেখানে আপনার টাটানগর খড়গপুরে যেতে পারবেন। আর এরপরেই আসছে হচ্ছে ধানবাদ, যেটা ঝাড়খণ্ডে পড়বে। আর এই ট্রেনের এই আসানসোলটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন। আর পাশেই যে দাঁড়িয়ে আছে চেন্নাই মেল, এটা চেন্নাই থেকে এনজিপি যাচ্ছে। এরপরেই ধানবাদ। এই বরাকার স্টেশনই ওয়েস্ট বেঙ্গলের শেষ রেলওয়ে স্টেশন। এই বরাকারের পরেই পড়বে বরাকার নদী, আর বরাকার নদী ক্রস করেই ঢুকে যাব ঝাড়খণ্ডে। আর বরাকারে এসে কিন্তু এই ডান দিকে দেখুন, এই যে আমরা ক্রস করছি এই বরাকার নদী। আর এই দেখুন ওই দূরে কয়লার খনি দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর কয়লা খনি আছে। আর এই ব্রিজ করে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। এখান থেকে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য শুরু। এই আমাদের ট্রেনটা ধানবাদ স্টেশন ঢুকে গেল, আর পাশেই আসলো বিকানি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। ধানবাদে এখন ঘড়িতে সময় 9:41। তাহলে বন্ধুরা পৌঁছে গেলাম ধানবাদ। এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, এটা আরো 2টো স্টপেজ দিয়ে যাবে গয়া অবধি। গয়াতে 12:30টায় নামাবে। আমি এই অবধি আসলাম। এই ট্রেনটা 2 মিনিট আগে পৌঁছে দিল, মানে 2 ঘন্টা 53 মিনিটের জায়গায় 2 ঘন্টা 52 মিনিট নিল। এই ট্রেনটা কিন্তু সব থেকে আগে পৌঁছে দিল ধানবাদ, যেটা হাওড়া রাজধানী 3 ঘন্টা 5 মিনিট সময় নেয়। তা আজকে আমি ধানবাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে দেখবো। তার ভিডিওটা আমার পরের ভিডিওতে আসবে। এই ভিডিওটাকে আমি আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ধানবাদ সম্বন্ধে বলতে গেলে, ধানবাদ হচ্ছে ভারতের কয়লার রাজধানী। এখানে এবং এর আশেপাশে প্রচুর কয়লার খনি আছে, যার জন্য ভারতের কয়লার রাজধানী বলা হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। এই ট্রেনটার পরে আরো 2টো হল্ট আছে, তারপরে গয়াতে 12:30টাই টাইম, 12:30টায় পৌঁছাবে।